ইসরায়েলের সামরিক ঘাঁটিতে ইয়েমেনের ড্রোন হামলা, গাজায় নিহত আরও ৬১। ইরানের পাল্টা হামলায় নিহত ৩০ ইসরায়েলি বৈমানিক, গোপন তথ্য লুকাচ্ছে তেল আবিব। যুদ্ধবিরতি কার্যকর হলেও উত্তেজনা রয়ে গেছে। ইরানের হামলা ঠেকাতে ব্যর্থ বিমান প্রতিরক্ষা প্রধান বরখাস্ত। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষায় বড় রদবদল আনল তেল আবিব সরকার। মস্কোতে হামলা নয়, জেলেনস্কিকে ট্রাম্পের সতর্ক বার্তা। রাশিয়াকে ৫০ দিনের আলটিমেটাম, অস্ত্র নয় শান্তির বার্তা দিতে চায় যুক্তরাষ্ট্র। ইসরায়েলকে শিকলে বাঁধা কুকুর বললেন খামেনি, সামরিক প্রস্তুতির হুঁশিয়ারি। পারমাণবিক চুক্তি নিয়ে ইরানের ওপর বাড়ছে আন্তর্জাতিক চাপ। ইসরায়েলের বিরুদ্ধে কালো জাদুর অভিযোগ তেহরানের, হিব্রু তাবিজ উদ্ধার। মোসাদ বলছে নেশাগ্রস্তের প্রলাপ, মধ্যপ্রাচ্যে বিতর্কে নতুন মাত্রা। দর্শক, আমন্ত্রণ মাই টিভি আই নিউজে। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, সাথে আছি আমি শাহিলি আক্তার। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। ইসরায়েলের এলাত বন্দর ও নেগেভ অঞ্চলের একটি সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত বাহিনী। গাজায় চলমান আগ্রাসনের জবাবে এ হামলা চালানো হয়েছে বলে জানায় ইয়েমেনি সেনারা। এদিকে গাজায় গত ২৪ ঘণ্টায় নিহত ৬১ জনের মধ্যে ২ জন প্রাণ হারান ত্রাণ সংগ্রহের সময়। পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিচ্ছে। বিস্তারিত রিপোর্টে। ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থাপনায় ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেন। ইসরায়েলের গাজা আগ্রাসনের প্রতিক্রিয়ায় ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত সশস্ত্র বাহিনী দুটি কৌশলগত স্থাপনায় সফল ড্রোন হামলা চালিয়েছে। ১৫ জুলাই রাতে পরিচালিত এই সামরিক অভিযানে ৩টি ড্রোন ব্যবহার করে তারা এলাত বন্দর ও নেগেভ অঞ্চলের একটি বড় সামরিক ঘাঁটিতে আঘাত হানে। ইয়েমেনি বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক বিবৃতিতে জানান, আল্লাহর রহমতে এই অভিযান নির্ধারিত লক্ষ্য পূরণে সক্ষম হয়েছে। তিনি আরও বলেন, গাজায় চলমান আগ্রাসন ও অবরোধ অব্যাহত থাকলে এ ধরনের আঘাতের মাত্রা বাড়তেই থাকবে। হুতিরা স্পষ্ট করে দিয়েছে তারা আরব ও ইসলামী দেশগুলোর উপর যে কোনো হামলার বিরুদ্ধে নিজেদের অবস্থান অব্যাহত রাখবে। অন্যদিকে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলা আরও ভয়াবহ রূপ নিয়েছে। গত ২৪ ঘণ্টায় নিহত হয়েছে অন্তত ৬১ জন, যার মধ্যে ২ জন ত্রাণ সংগ্রহের সময় প্রাণ হারান। শিশুদের মধ্যে অপুষ্টি বাড়ছে বলে সতর্ক করেছে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা UNRWA। উত্তর গাজার ৭টি শরণার্থী শিবিরে বোমাবর্ষণে নিহত হয়েছেন ২৩ জন, আর রাফা অঞ্চলে মানবিক সহায়তা বিতরণকালে হামলায় ৩০ জন আহত হয়েছেন। বাস্তুচ্যুতির নির্দেশে মানুষ এখন দিশেহারা, জ্বালানির অভাবে চলছে না পরিবহনও। কবির চৌধুরী, জয়, মাই টিভি। ইরান ইসরায়েল ১২ দিনের সংঘাতে ইরানের পাল্টা হামলায় নিহত হয়েছে ইসরায়েলের ৩০ জন বৈমানিক। ইরানের সাবেক রাষ্ট্রদূতের দাবি, এটি ইসরায়েলের জন্য বড় ধাক্কা। গোপন রাখা হয়েছে অনেক তথ্য। পারমাণবিক স্থাপনায় হামলা ও পাল্টা ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর ২৪ জুন যুদ্ধবিরতি কার্যকর হলেও উত্তেজনা এখনও কমেনি। বিস্তারিত রিপোর্টে। ইরানের হামলায় ইসরায়েলের ৩০ বৈমানিক নিহত হয়েছেন। ইরান ইসরায়েলের ১২ দিনের সামরিক সংঘাতে ইরানের পাল্টা আক্রমণে অন্তত ৩০ জন ইসরায়েলি বৈমানিক নিহত হয়েছেন বলে দাবি করেছে ইরাকে নিযুক্ত ইরানের সাবেক রাষ্ট্রদূত হাসাম কাজেমি কুমি। এক টেলিভিশন সাক্ষাৎকারে তিনি এই তথ্য প্রকাশ করেন। এটি ইসরায়েলের জন্য একটি গভীর ধাক্কা, যার অনেক তথ্য এখনও গোপন রাখছে তেল আবিব প্রশাসন। তার মতে এই যুদ্ধ ছিল শুধুমাত্র ইরান বিরোধী সামরিক তৎপরতা নয়, বরং এর পেছনে ছিল সরকার পতনের মতো রাজনৈতিক উদ্দেশ্য ও যুক্তরাষ্ট্রের প্রভাব পুনঃপ্রতিষ্ঠার প্রয়াস। তবে ইসলামী বিপ্লবের নেতৃত্বে ইরানি বাহিনী তা ব্যর্থ করে দেয় এবং শত্রু কৌশলগত পরিকল্পনা ভেস্তে দেয়। ১৩ জুন শুরু হওয়া এই সংঘাতে ইসরায়েল ও ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালায়। ২২ জুন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও ইরানের নাতাঞ্জ, ফোর্দো ও ইস্পাহান পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা হয়। এর জবাবে ইরান অপারেশন ট্রু প্রমিস ৩ এর অংশ হিসেবে ইসরায়েলের দখলকৃত শহরগুলোতে ২২টি পাল্টা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এছাড়াও কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের বৃহত্তম সামরিক বিমান ঘাঁটি আল উদেইদেও ইরানি মিসাইল হামলা চালায়। সবশেষে ২৪ জুন কার্যকর হওয়া যুদ্ধবিরতির মাধ্যমে দুই পক্ষ সাময়িক বিরতিতে গেলেও আঞ্চলিক উত্তেজনা রয়ে গেছে। কবির চৌধুরী, জয়, মাই টিভি।
ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে ব্যর্থ হওয়ায় বিমান প্রতিরক্ষা বাহিনী কমান্ডারকে বরখাস্ত করেছে ইসরায়েল। তার স্থলে নতুন কমান্ডার হিসেবে দায়িত্ব নিয়েছেন ব্রিগেডিয়ার জেনারেলকে। 12 দিনের সংঘাতে ইরানের আক্রমণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় ইসরায়েলে। এর জেরে প্রতিরক্ষা ব্যবস্থায় বড় রদবদল আনছে দেশটি। বিস্তারিত রিপোর্টে। ইসরায়েলে আকাশ প্রতিরক্ষা ব্যর্থতায় পদ হারালেন ইসরায়েলের কমান্ডার। ইরান ইসরায়েল সাম্প্রতিক দ্বন্দ্বে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়া ইসরায়েল এবার বড়সড় পদক্ষেপ নিয়েছে। বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় গাফিলতির দায়ে বরখাস্ত করা হয়েছে বাহিনীর কমান্ডারকে। 16 জুলাই ইয়েদিওত অহরনোথ পত্রিকার বরাতে মেহের সংবাদ সংস্থা জানায়, ব্রিগেডিয়ার জেনারেল GL এর স্থলে দায়িত্ব পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল কে। ইসরায়েলি বিমান বাহিনীর প্রধান মেজর জেনারেল টোমার বারের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তরের আয়োজন করা হয়। সেনাবাহিনী জানিয়েছে, সেনাপ্রধান ইয়াল জামিরের সুপারিশ ও প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটসের অনুমোদনে এই পরিবর্তন কার্যকর করা হয়েছে। সাম্প্রতিক 12 দিনের ইরান ইসরায়েল সংঘাতে ইসরায়েলি ভূখণ্ডে প্রচুর ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে বহু সাধারণ মানুষ হতাহত হন এবং অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ইরানের আধুনিক ও কৌশলগতভাবে পরিচালিত হামলা ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতাকে উন্মোচন করে দেয়। বিশ্লেষকরা বলছেন, ইরান ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের কৌশলে ব্যাপক উন্নতি ঘটিয়েছে। ওয়াল স্ট্রিট জার্নালের তথ্য অনুযায়ী ইরান পরীক্ষামূলকভাবে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ফাঁকগুলো শনাক্ত করে কার্যকর আঘাত এনেছে। মস্কোতে হামলা না চালাতে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে সতর্ক করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, মস্কোতে হামলা সঠিক সিদ্ধান্ত নয়। তিনি আরও জানান, যুক্তরাষ্ট্র ইউক্রেনকে সরাসরি ক্ষেপণাস্ত্র দিচ্ছে না, জার্মানি কিনে পাঠাচ্ছে। এর আগের দিনই তিনি রাশিয়াকে 50 দিনের সময়সীমা দিয়ে হুঁশিয়ারি করেন, না মানলে কঠোর নিষেধাজ্ঞা আসবে। বিস্তারিত রিপোর্টে। আবারও ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কিকে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেছেন, কোনোভাবেই রাশিয়াতে হামলা নয়। যুদ্ধ পরিস্থিতি মোকাবেলায় যেই ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করছে মার্কিন প্রেসিডেন্ট, তাকেই কেন সতর্ক করলেন তিনি? কোন গোপন কৌশলে পা বাড়াচ্ছেন ট্রাম্প? রাশিয়ার রাজধানী মস্কোতে হামলার পরিকল্পনা থেকেই ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কিকে সরে আসার পরামর্শ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার মতে, মস্কোতে হামলা চালানো জেলেনস্কির উচিত হবে না। ব্রিটিশ দৈনিক ফিনান্সিয়াল টাইমস সূত্রে জানা যায়, জেলেনস্কিকে রাশিয়ার অভ্যন্তরে ক্ষেপণাস্ত্র নিক্ষেপে উৎসাহিত করেছেন ট্রাম্প। এমন দাবি উঠে এলে বিষয়টি নিয়ে শুরু হয় বিতর্ক। 15 জুলাই হোয়াইট হাউসে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে ট্রাম্পকে সরাসরি জিজ্ঞেস করা হয়, ইউক্রেনের হাতে থাকা মার্কিন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র মস্কোর মতো লক্ষ্যবস্তুতে ব্যবহার করা হবে কিনা। জবাবে তিনি স্পষ্ট করে বলেন, না, এটা উচিত হবে না। মস্কোতে হামলা চালানো কখনোই সঠিক সিদ্ধান্ত নয়। এর আগে 14 জুলাই ট্রাম্প রাশিয়ার বিরুদ্ধে কঠোর বার্তা দিয়েছিলেন। রাশিয়া যদি 50 দিনের মধ্যে ইউক্রেনের যুদ্ধবিরতিতে না আসে, তাহলে তাদের বিরুদ্ধে চরম অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করা হবে। তবে এই যুদ্ধে তিনি ইউক্রেনের পক্ষ নিচ্ছেন কিনা এমন প্রশ্নের জবাবে ট্রাম্প জানান, আমি কারোর পক্ষই নিচ্ছি না, আমি শুধু চাই মানুষ হত্যা বন্ধ হোক। তিনি আরও বলেন, প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চালানোর কথা বলা হচ্ছে, তা আমরা পাঠাচ্ছি না। জার্মানি আমাদের থেকে ক্ষেপণাস্ত্র কিনে ইউক্রেনে পাঠাচ্ছে। ট্রাম্পের এই বক্তব্যে যুদ্ধ নয়, শান্তির বার্তায় যেন প্রতিধ্বনিত হলো। এখন দেখার বিষয়, এই বার্তার প্রভাব কতটা পড়ে রাশিয়া ইউক্রেন যুদ্ধের ওপর। নাজমা, মাই টিভি। ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের শিকলে বাঁধা কুকুর আখ্যা দিয়ে তীব্র হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। তিনি বলেছেন, সামরিক বা কূটনৈতিক সব ক্ষেত্রেই ইরান প্রস্তুত। কাতারে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার কথাও তুলে ধরেন তিনি। অন্যদিকে পারমাণবিক আলোচনায় বাড়ছে আন্তর্জাতিক চাপ। বিস্তারিত রিপোর্টে। ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের শিকলে বাঁধা কুকুর বললেন খামেনি। ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের শিকলে বাঁধা কুকুর বলে আখ্যা দিয়ে তীব্র হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের সর্বোচ্চ নেতা। 16 জুলাই রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমে প্রচারিত এক ভাষণে তিনি বলেন, ইরান এখন যে কোনো সামরিক আগ্রাসনের কঠোর জবাব দিতে পুরোপুরি প্রস্তুত। সম্প্রতি ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনাগুলোর উপর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সম্মিলিত হামলার প্রসঙ্গ তুলে ধরে খামেনি বলেন, এসব আঘাত ইরানের প্রতিরক্ষা মনোবল নষ্ট করতে পারেনি, বরং কাতারে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি আল উদেইদ ও ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলায় প্রমাণ করেছে ইরান আরও ভয়াবহ জবাব দিতে সক্ষম। যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে রীতিমতো যুদ্ধেংদেহী অবস্থান নেন খামেনি। তিনি বলেন, আমরা মুখোমুখি হতে প্রস্তুত দুর্বলতা থেকে নয়, বরং আমাদের প্রস্তুতির পূর্ণতা থেকেই। এদিকে পারমাণবিক চুক্তি নিয়ে আন্তর্জাতিক চাপ বাড়ছে ইরানের ওপর। যুক্তরাষ্ট্র, ফ্রান্স, যুক্তরাজ্য ও জার্মানি আগস্টের শেষ নাগাদ চুক্তিতে অগ্রগতির সময়সীমা নির্ধারণ করেছে, না হলে জাতিসংঘের স্ন্যাপব্যাক নিষেধাজ্ঞা কার্যকর হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ফ্রান্স।
তবে ইরানের পার্লামেন্ট এক বিবৃতিতে বলেছে পূর্ব শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শুরুর কোনো যৌক্তিকতা নেই। কবির চৌধুরী জয়, মাই টিভি। ইসরায়েলের বিরুদ্ধে ইরান এবার চমকপ্রদ অভিযোগ তুলেছে। যুদ্ধে অস্ত্র নয় বরং কালো জাদু ব্যবহার করা হয়েছে তাদের বিরুদ্ধে। সাবেক এক ইরানি সাংবাদিক দাবি করেন তেহরানে হিব্রু লেখা তাবিজ কাগজ পাওয়া গেছে। যদিও ইসরায়েলে এসব অভিযোগকে অস্বীকার করে এগুলোকে নেশাগ্রস্ত মন্তব্য বলে ব্যঙ্গ করেছে গোয়েন্দা সংস্থা মোসাদ। বিস্তারিত রিপোর্টে। ইসরায়েলের বিরুদ্ধে কালো জাদুর অভিযোগ তুলেছে তেহরান। যুদ্ধে অস্ত্রের পাশাপাশি নাকি কালো জাদু ব্যবহার করছে ইসরায়েল, এমনই বিস্ফোরক দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGCর ঘনিষ্ঠ সংবাদ মাধ্যম জাভানের সাবেক সম্পাদক আব্দুল্লাহ গাঞ্জি। গাঞ্জি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট দিয়ে জানান, তেহরানের বিভিন্ন রাস্তায় হিব্রু ভাষায় লেখা অজানা কাগজপত্র ও ইহুদি সংস্কৃতির প্রতীক সহ নানা ধরনের তাবিজ পাওয়া গেছে। তিনি দাবি করেন এসব সরঞ্জাম জাদুবিদ্যার চর্চায় ব্যবহৃত হচ্ছে এবং এর পেছনে রয়েছে ইসরায়েলের পরিকল্পিত অপারেশন। তার আরও অভিযোগ, ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু নিয়মিত তান্ত্রিকদের সঙ্গে গোপন বৈঠক করে থাকেন। এই অভিযোগ ঘিরে মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে হাস্যরস ও সমালোচনার মিশ্র প্রতিক্রিয়া। তবে ইসরায়েলের এসব অভিযোগ উড়িয়ে দিয়েছে। গোয়েন্দা সংস্থা মোসাদ জানিয়েছে, গাঞ্জি নেশাগ্রস্ত অবস্থায় এ ধরনের মিথ্যা প্রচার চালাচ্ছেন। এমনকি তাদের পোস্টে ব্যঙ্গাত্মকভাবে ভূতের ইমোজিও ব্যবহার করা হয়। এর আগেও গাজা যুদ্ধের সময় ইরান থেকে এমন জাদুবিদ্যার অভিযোগ শোনা গিয়েছিল। তবে এবার তা আরও সাংগঠনিকভাবে আন্তর্জাতিক মাধ্যমে আলোচনায় এসেছে, যা রাজনৈতিক ও সামরিক বিবেচনায় এক নতুন মাত্রা যোগ করেছে। কবির চৌধুরী জয়, মাই টিভি। দর্শক, এ ছিল আজকের মাই টিভি আই নিউজ। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।